সুধাকে বিয়ে করতে রাজি হয় দারুণ খুশি হলো ঠাম্মি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় বিজিতের সাথে দেখা করে সুধা আর বলে, আমার একটা চাকরির খুব প্রয়োজন আছে রে, আমি চাকরি ছাড়া কি করে বাঁচবো বলতো। জেঠু জেঠিমাকে সাহায্য করতে গেলে চাকরিটা যে আমার খুবই দরকার। তখনই সুধার এক বান্ধবী বলে, তোকে আমি আমার সোনার দোকানে তো বলেছিলাম যেখানে আমি কাজ করি, তুই তো সেখানে কাজই করলি না, তো জেঠিমণি তো করতে দিল না, এবার কি করবি। তখনই বিজিত বলে, ধুস, সুধার যা ট্যালেন্ট আছে ও কেন লোকের দোকানে এরকমভাবে পড়ে থাকবে। সুধা, তুই দারুণ একটা বিজনেস কর, ওয়েডিং প্ল্যানার হয়ে যা। আরে বাবা, এখন তো মানুষ বিয়ের জন্য লাখ কি কোটি কোটি টাকা খরচা করে দিচ্ছে এক রাতের জন্য, তুই কর না, দেখবি খুব ভালো সাকসেস পাবি। বিয়ের সমস্ত কিছু তুই করবি আর টাকাটাও তুই নিয়ে নিবি। দেখ, বিয়ের জন্য লাগে এই কসমেটিক, তারপরে পোশাক, তারপরে ভালো খাবার দাবার, এই সমস্ত তুই অ্যারেঞ্জ করে দিবি, তাহলেই তো হয়। কিন্তু তখনই সুধা বলে, কী সব বলছিস বিজিত, এসবের জন্য অনেক ইনভেস্টমেন্ট দরকার, আমি এত টাকা কোথায় পাবো। আমার পক্ষে সত্যি কি সম্ভব বল এতগুলো টাকা জোগাড় করা? ইম্পসিবল ব্যাপার, আমি কোনোভাবেই এটা জোগাড় করতে পারবো না। বিজিত তখন বলে, তাহলে আর কি করবি, আমার অফিসে একবার কথা বলে দেখবো। সুধা তখন বলে, দেখ না, যদি কোনো ব্যবস্থা হয় তাহলে তার থেকে ভালো কিছু তো আর হতে পারে না। বিজিত তখন বলে, ঠিক আছে, আমি বরং আজকে আমার ম্যাডামের সাথে কথা বলে দেখি, তোকেও নিয়ে যাব যদি কোনো ব্যবস্থা করা যায়। এদিকে চলে এসেছে তেজ আর অনিমেষের সাথে কথা বলতে থাকে তেজ। অনিমেষ তখন বলে, দেখ দাদা ভাই, টপ ক্লাস বেকারি তাদের 25 বছর উদযাপন করেছে বিশাল বড় করে, ওরা বলছে আমরা নাকি এরকম কিছুই করতে পারবো না। তখনই তেজ বলে, আমাদের সামনে 75 বছরের পূর্তি, আমরাও অনেক বড় করে করব, দেখিয়ে দেব সবাইকে আমরা কি করতে পারি আর কি পারি না। আর ঠিক তখনই অনিমেষ বলে, কি করে সম্ভব বলতো। আর তখন তেজ বলে, এই যে পুরো আয়োজনটা কে করেছে, তাদের নাম কি, ডিটেলস কি, সবটা আমার চাই। এরপরেই তখনই বলতে থাকে অনিমেষ, এই তো লেখা রয়েছে A to Z কোম্পানি, এরাই করেছে, এরাই সমস্ত ব্যবস্থা করেছে, ইভেন্ট ম্যানেজমেন্ট A to Z। আর তখনই তেজ বলে, অ্যাপয়েন্টমেন্ট বুক কর, আমি ওদের সাথে কথা বলবো যত তাড়াতাড়ি সম্ভব। এর মধ্যেই বিজিত কথা বলতে থাকে ম্যাডামের সাথে, অর্থাৎ ইমনের সাথে, আর বলে, ম্যাডাম 5টা মিনিট সময় দেবেন, একজনকে নিয়ে এসেছি, একটু কথা বলার ছিল। তখনই ইমন বলে, বিজিত, আমি তোমাকে কতবার বলেছি অ্যাপয়েন্টমেন্ট বুক করিয়ে তবেই আসবে, কাকে নিয়ে এসেছো দেখি। এরপরই সুধাকে দেখে ইমন পুরো চমকে যায় আর বলে, তুমি? সুধা তখন বলে, হ্যাঁ, আপনার সাথে আমার এর আগেও আলাপ হয়েছে। এরপরেই বিজিত বলে, সুধার একটা কাজের খুব দরকার ম্যাডাম, যদি ওকে একটু সাহায্য করতে পারেন তাহলে খুব ভালো হয়, করবেন সাহায্য? এরপরে ইমন বলে, তুমি আমাকে সেদিন চ্যালেঞ্জ করেছিলে না? তখন সুধা বলে, আমি কিন্তু সেই চ্যালেঞ্জটা রেখেছি, আমি কিন্তু আমার বোনের বিয়ের সমস্ত তোড়জোড় করেছি, আপনি নিশ্চয়ই জানেন সে কথা। এরপরে ইমনের মা এসেছে আর বলে, বেবি, তুমি ওকে কাজে রেখে দাও না। আরে বাবা, দেখো, তোমার তো অনেক কাজেই লাগে, বিশেষ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করা, ক্লায়েন্টের সাথে কথা বলা, এগুলোর জন্য কাউকে তো লাগবে। 10,000 টাকা তোমাকে স্যালারি দেব, এবার বলো রাজি কিনা। সুধা মনে মনে ভাবে, 10,000, এটা তো আমার কাছে অনেক টাকাই। কিন্তু ইমন তখন বলে, মম, তুমি 10,000 টাকা দিতে চাইছো? 10,000 টাকা তো খুবই কম। ইমনের মা তখন বলে, ওতেই দেখো না, রাজি হয়ে যাবে। বিজিত তখন বলে, কিরে সুধা, রাজি হবি নাকি ছেড়ে দিবি? সুধা বলে, আমি রাজি, আমি এই চাকরিটা করতে রাজি আছি। এর মধ্যেই অনিমেষ তো বুকিং করে নিয়েছিল আর ঠিক তখনই চলে এসেছে, 12টার সময় এসেছে তেজ। রিসেপশনিস্টের সাথে কথা বলে আর বলে, আমি তো অ্যাপয়েন্টমেন্ট বুক করেছিলাম, কখন যাব, 12টা তো বাজে। রিসেপশনিস্ট বলে, স্যার, ম্যাডাম আজকে একটু মিটিংয়ে বিজি আছে, আপনি 5টা মিনিট দাঁড়ান, আমি ব্যবস্থা করছি। তেজ বলে, তেজ বসু মল্লিকের অত সময় নেই, অ্যাপয়েন্টমেন্ট যখন 12টার সময় বুক করা আছে তখন আপনাদের ম্যাডামের উচিত আমার সাথেই মিটিংটা করার, যান গিয়ে দেখুন। এদিকে ঠাম্মি কথা বলতে থাকে সুধার মায়ের সাথে আর বলে, বৌমা, আমি যে এই পাত্রপক্ষকে আসতে বলেছি তারা খুব ভালো গো, আমাদের সুধা বিয়ের পরে অনেক ভালো থাকবে, তুমি আমার ওপর একটু ভরসা করো। সুধার মা তখন বলে, কি বলছেন মা, আপনাকে ভরসা করব না তো আর কাকে করব? আমি আপনাকে সম্পূর্ণভাবে ভরসা করি, আপনার যা ইচ্ছা আপনি করুন, তাতে আমার কোনো আপত্তি নেই। এর মধ্যেই সুধা তো চলে যায় আর তখনই চলে এসেছে তেজ। তেজ এসে ডিরেক্ট কথা বলে ইমনের সাথে আর বলে,
আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই। আপনার সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করা ঠিক 12টায়, আর 5 মিনিট হয়ে গেছে, তবুও আপনি আমাকে ডাকছেন না। আপনি আমাকে চেনেন না, আমার নাম তেজ বসু মল্লিক। আর তখন ইমন বলে, আমি খুব ভালো মতনই আপনাকে চিনি। চেয়ারটা ঘোরানো ছিল, তাই তেজ দেখতে পারেনি। সামনের দিকে ঘুরলেই দেখতে পারে ইমন, আর বলে, তুমি? তখনই ইমন বলে, এক্স্যাক্টলি আমি। এই A to Z ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিটা পুরোপুরি আমার, আমি হলাম এই কোম্পানির মালিক। আর এটা শোনার পর তেজ বলে, অন্যের টাকায় সব কিছু করতে খুব ভালোই লাগে, তাই না ইমন? তুমি যেটা করেছো সেটাকে অন্যায় করা বলে। ইমন তখন বলে, কি করতাম তেজ, কি করতাম? তোমার কথায় বাধ্য বউ হয়ে তোমাদের বাড়িতে যেতাম। তোমাদের বাড়ির ওই সংস্কার না আমার একদম ভালো লাগে না, বিশ্বাস করো। বিলিভ মি, ওই সংস্কার থেকে আমাকে বেরিয়ে আসতে হতো। সবাই ওই কাননবালা দেবীর কথা অনুযায়ী ঘুমটা দিয়ে ঘোরে আজকের দিনেও, যেটা আমার একদমই ভালো লাগে না। তেজ বসু মল্লিক বলে, খবরদার, আমার ঠাম্মির সম্পর্কে তুমি যদি আর একটা কথাও বলেছো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এরপর ইমনের মা বলে, তেজ, তোমার তো সাহস কম না, তুমি আমার বেবির সাথে এত খারাপ ব্যবহার করো কি করে? ভুলে যেও না, আমার বেবি কিন্তু এই কোম্পানির মালিক, কথাটা মাথায় রেখো। এরপরেই তেজ কথা দেয় ইমনকে, আমি 1 মাসের মধ্যে তোমার থেকেও ভালো একজন মেয়েকে বিয়ে করে দেখিয়ে দেব, যার মনুষ্যত্ব বোধ আছে, যে টাকাটাকে জীবনের সব কিছু বলে মনে করে না। মনে রেখো কথাটা, চ্যালেঞ্জ করলাম তোমায়। এরপর ইমন বলে, যাও যাও, দেখে নেব 1 মাসের মধ্যে তুমি কাকে বিয়ে করতে পারো। এর মধ্যেই বৃষ্টি পড়ছে, আর তখনই সুধা বাইরে বাচ্চাদের সাথে খেলা করতে শুরু করে দেয়। আর তখন সবাইকে ক্যাডবেরি দেয়, চক দেয়, নাচ গান করতে থাকে, যা দেখার পরে খুব ভালো লাগে এই তেজ বসু মল্লিকের। আর বলে, ভেতরে একজন মেয়েকে দেখে আসলাম যে নিজেকে ভালোবাসা ছাড়া আর কিচ্ছু করতে পারে না, আর এখানে একজন মেয়েকে দেখছি যে একটু খুশিতেই কতটা আনন্দিত হয়েছে। সব মেয়ে এক হয় না, সেটা প্রমাণিত হয়ে গেল। আমি এই সুধাকেই বিয়ে করব। আর ঠিক তখনই সুধার সাথে তেজের দেখা হয়ে যায়। আর এর মধ্যে দেখা যায় পাত্রপক্ষ সুধাকে দেখতে বাড়িতে চলে এসেছে। তখনই সুধা ভিজতে ভিজতে বাড়িতে এসেছে। সুধার মা তখন বলে, এই শাড়িটা পরে নেমে, আজকে তোকে পাত্রপক্ষ দেখতে এসেছে, দেখবি তোকে পছন্দ হয়ে যাবে মা, পর না। তখন সুধা বলে, মা এসবের কি দরকার ছিল? সুধার মা তখন বলে, ঠাম্মি পাত্রপক্ষকে আসতে বলেছে, দেখাই যাক না কি হয়। এদিকে ঠাম্মি সন্ধ্যা আরতি দিতে থাকে, আর ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে তেজ বসু মল্লিক, আর বলে, মা, ঠাম্মা, আমি বিয়ে করতে রাজি, তোমার দেখা মেয়েকেই, ওই সুধাকেই আমি বিয়ে করব, 1 মাসের মধ্যে বিয়ের ব্যবস্থা করে ফেলো। ঠাম্মি তো শুনেই খুব খুশি হয়ে যায়, আর বলে, আমি জানি তো, আমি খাঁটি হিরে চিনতে ভুল করিনি। এর মধ্যেই পাত্রপক্ষরও পছন্দ হয়ে যায় সুধাকে, তারাও বিয়ে করতে চাইছে। আর বলতে থাকে যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব সুধাকে আমাদের বাড়ির বৌমা করে নিয়ে যাব। এর মধ্যেই বাড়িওয়ালা চলে এসে বলে যে আমাদেরকে টাকা দিতে হবে, 50,000 টাকা, যত তাড়াতাড়ি সম্ভব। আর এর মধ্যেই সুধা ভাবে, 50,000 টাকা জোগাড় করতে গেলে তো আমাকে ম্যাডামের কাছে হাত পাততে হবে, আর তার জন্য রীতিমতো ঝাড় দিতে হচ্ছে সুধাকে। আর এইসব ঝাড় দেওয়া কমপ্লিট করতে পারলে, ঘরটা পরিষ্কার করতে পারলেই তবেই 50,000 টাকা দেবে সুধাকে, এমনটাই বলেছে ইমন।